হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের আর একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি এই রেসিপিটা আমাদের কয়েকদিন আগে ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তাতে করেছিলাম। আপনারা আশা করি আমার সেই ব্লগটা দেখেছেন, আমি ব্লগ দিয়েছি চ্যানেলে। তো করেছিলাম চিকেন বিরিয়ানি 10 জনের জন্য। তো কিভাবে করেছি চলুন শুরু করি। প্রথমে আমি বিরিয়ানির চিকেনটা ম্যারিনেট করে রাখছি। এখানে আমি যেরকম বিরিয়ানিতে বড় বড় চিকেনের পিস দেওয়া হয় সেরকম আমি বড় বড় করে কাটিয়ে এনেছি দোকান থেকে। 10 জনের জন্য আমি এখানে প্রায় 15 পিস মতো চিকেনের লেগ এবং বডি মিশিয়ে নিয়েছিলাম। তো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ আর তো পরে দেওয়া হবে না, তাই একটু বেশি পরিমাণে দিতে হবে। আর পিস যেহেতু বড় বড়, তো ঢুকতেও একটু সময় লাগবে। বা নুন দেওয়ার পর দিলাম একটু হলুদ। অনেকে হয়তো বিরিয়ানির মাংসে হলুদ দেন না, কিন্তু আমি দিই, তাতে একটু দেখতে ভালো হয় বলে আমার ধারণা, তাই জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা। যেহেতু আমার এখানে পরিমাণটা বেশি, তো সব কিছু উপকরণ কিন্তু বেশি বেশিই দিচ্ছি। আপনারা যেরকম পরিমাণে নেবেন সেরকম নিন। দিচ্ছি 2 চামচ লঙ্কা আর রসুন বাটা। এবার হাত দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে রেখে দেবো। ঘন্টাখানেকের জন্য রেখে দিলে ভালো। চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি এদিকে বিরিয়ানির ভাতটা করে নেব। তার জন্য একটা হাঁড়িতেই আমি আগে থেকে বেশ কিছুটা জল বসিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি আগেই বলেছি আমি এখানে যেহেতু 10 জনের মতো করব। জলটা ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা দিলে ভাতটা ঝুরঝুরে হয়। আর দিয়ে দিলাম বেশ কিছুটা নুন, যাতে নুনটা ভেতরে ভালো করে ঢোকে। আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী। আপনারা চাইলে এগুলো একটা ছোট কাপড়ে পুঁটুলিতেও দিতে পারেন, তবে আমি গোটাই দিয়ে দিলাম। এবার দেখুন, জলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি চাল দিয়ে দিয়েছি। দেখুন, আমি এখানে 1.5 কেজি মতো চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবং 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো সেইটা এবার ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর আমি নেড়ে দিচ্ছি একটু, যেহেতু চাল ভেজানো ছিল। আর একটা কথা বন্ধুরা, আমি এখানে বাসমতি চাল যেটা নিয়েছি সেটা কিন্তু সেদ্ধ নিয়েছি। আতপ নিলে কিন্তু এতক্ষণ ভেজানোর দরকার নেই। আমি সেদ্ধ নিয়েছিলাম, তো এতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ভাতটা হয়ে গেছে। ভাত কিন্তু বিরিয়ানির ভাত কিন্তু 90%ও করা যাবে না, 80%ই নামিয়ে নিতে হবে। তো 80% মতো হয়ে গেছে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। দোকানে অনেক শক্ত রাখে, তবে আমি যেহেতু বাড়িতে করব অত শক্ত রাখবো না। তো ভাতটার ফ্যান আমি এবার গালিয়ে নেব। ফ্যানটা গালিয়ে নেওয়ার পর এইদিকে আমি যে চিকেনটা বিরিয়ানির জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা আমি এবার রান্না করে নেব। আমি এখানে তেলের মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। খুব বেশি তেল কিন্তু আমি দিইনি বন্ধুরা, কারণ চিকেন থেকেও কিন্তু তেল বেরিয়ে অনেক তেল হয়ে যায়। আমার শ্বশুরবাড়িতে তো তেল পেঁয়াজ কিছুই দেয় না, এমনি করে, তবে আমি অল্প একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজার পর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এটা আবার একটু ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে করে নেব। এই সময় কিন্তু আমি একটু বিরিয়ানি মশলাও দিয়েছি, বলতে ভুলে গেছি। এবার আমি বিরিয়ানির বেরেস্তাটা করে নেব। তার জন্য একটা ছোট কড়াইতে কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু ভাজতে একটু তেল লাগে, তাই আমি আমার প্রিয় ছোট কড়াইটা নিয়েছি, যাতে ভালো করে ডিপ ফ্রাই করে পেঁয়াজটা ভাজতে পারি। দেখুন, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। এর থেকে বেশি করলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে আর তেতো লাগবে। বন্ধুরা, আমি এই বেরেস্তার তেলে এবার ভেজে নেব আলু। আমি এখানে আলুগুলো নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রথমে হালকা করে, তারপরে হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। এইগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, বিরিয়ানিতে, বিশেষ করে কলকাতার বিরিয়ানিতে আলু ছাড়া কিন্তু অসম্ভব। আমার মার সুগার আছে, তো এমনি আলু খায় না, কিন্তু যখন বিরিয়ানি খেয়েছিল তখন বলছে আমাকে কিন্তু আলু দিবি 1 পিস। হ্যাঁ, তো যাই হোক, আমরা বিরিয়ানি আলু ছাড়া ভাবতেই পারি না। তো দেখুন, আলুগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার সব কিছু রেডি। এবার বিরিয়ানির লেয়ারটা করে নেব। আমি লেয়ারের জন্য প্রথম একটা ভাত রেখেছি, একটা লেয়ার। এরপর দিয়ে দিচ্ছি আতর।
আপনারা চাইলে প্রথমেই ভাতের হাঁড়ির নিচে একটু ঘি বা তেল দিয়ে দিতে পারেন, তাহলে স্টিম যখন করবেন বা ভাপে যখন দেবেন পুড়বে না। এবার দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল, খুবই সামান্য একটু কেওড়ার জল। আর এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা কিন্তু আমি নিজে বাড়িতে করে নিয়েছি। আমাদের সাধারণত বিরিয়ানি বাড়িতে করলে আমরা মশলাটা করেই নিই বাড়িতে, তো পরিমাণও যেহেতু বেশি তো করতে কোনো অসুবিধে হয়নি। আর বিরিয়ানি মশলা করে রেখে হলে কিন্তু অনেক দিন থাকে। তো এবার দিয়ে দিচ্ছি কিছুটা নুন। ভাতে নুন দেওয়া আছে, তাও অল্প একটু নুন লাগবে আমার মনে হলো, তাই অল্প নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার দিয়ে দিচ্ছি চিকেন, যে চিকেনটা আমি করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে সম্পূর্ণ বিরিয়ানিটা ঘি দিয়ে করতে পারেন, তবে আমি ঘিয়ের সঙ্গে সামান্য একটু তেল মিশিয়েছি। যে বেরেস্তা ভাজার তেলটা ছিল সেটাই অল্প একটুখানি দিয়েছি আমি, খুব বেশি না, বেশি করে প্রথমে দিয়েছি যাতে নিচে ওই যে বললাম ভাতটা যাতে ধরে না যায়। তো এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা। এবার এর উপর দিয়ে দেব ভাত। এবার উপরের লেয়ারটা আমি আবার একটা লেয়ার করে নেব, তার জন্য সেম প্রসিডিউরে মশলা, চিকেন, নুন সমস্ত কিছুই আস্তে আস্তে দিয়ে দেব। দেখুন পরের লেয়ারটা করার পর আবার উপরে আমি ভাত দিয়ে দিয়েছি, দিয়ে একটু বেরেস্তা আর অল্প একটু মশলা দিয়েছি। এবার একটু চামচ দিয়ে এভাবে একটু হালকা করে একটু গর্ত গর্ত করে দেব। একদম দোকানের মতো করার জন্য আমি এখানে একটু ফুড কালার দিয়ে দেব। যে ফুড কালারটা আমি জলে গুলে নিয়েছি, আপনারা চাইলে বাড়িতে করলে কেশরও কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এভাবে দিয়ে দিলে কি হবে, আপনার তলা পর্যন্ত কিছু কিছু ভাত হলুদ হবে, কিছু কিছু ভাত সাদা থাকবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তাই আমি এইভাবে দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার আমি এটা ঢাকা দিয়ে মিনিট 15 স্টিম করে নেব। আপনারা চাইলে হাঁড়ির চারদিকে আটা দিয়ে লে করে মাখিয়ে দিতে পারেন যাতে ভাপটা না বেরোয়, চাইলে একটা ভারী কিছু চাপা দিয়ে দিতে পারেন। আমি একটা ভারী কিছু চাপা দিয়ে রেডি হতে চলে গেছিলাম। ওই যে বললাম আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো রেডি হতে গেছি, তাই জন্য বিরিয়ানির পরের আর ভিডিও কিন্তু আমি করতে পারিনি, যে ডেকোরেট করে যে বা সার্ভ করে দেখাবো সেটা দেখানো হয়নি। আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।